মৌলানা বদরুদ্দিন আজমলের বেটি তছনছ কইরা রকিবুল হুসেইনে অবশেষে দেখা গেছে ধুবড়ী থাইকা দিল্লির দিকে যাত্রা আরম্ভ করছে। রকিবুল হুসেইনে বিধায়ক পদ বাতিল করছে। রকিবুল হুসেইন সামাগুড়ি সমষ্টি থেকে 5 বারের বিধায়ক, প্রায় 25 বছর রাজত্ব করছে। অবশেষে আসাম লোকসভা সমষ্টি ধুবড়ী সমষ্টি থেকে আজমল 15 বছর রাজত্ব করার পরে এখন রকিবুল হুসেইনে আজমলের বেটি তছনছ করে দিল্লির দিকে আরামসে উড়াল দিছে। তার কারণ কি? রকিবুল হুসেইনে এই ভারতবর্ষের মধ্যে রেকর্ড করিয়া প্রায় 10 লাখ ভোটের ব্যবধানের মধ্যে জয়ী হয়েছে। যেই ভোটের জয়ী সারা আমাদের ইন্ডিয়া ভারতবর্ষে একটা রেকর্ড করে দিছে যে কংগ্রেস দলে থেকে রকিবুল হুসেইনের এই ধুবড়ী সমষ্টি থেকে একটা বৃহৎ সফলতা পাইছে। বিশেষ করে সুখবরটা হচ্ছে ধুবড়ীবাসীর লাগে। ধুবড়ীবাসী যেই মানুষটারে 10 লাখ ভোট দিয়ে আইরা জয়ী করছে, সেই মানুষটা হয়তো আপনারা লাগিয়া অনেক একটা ভালো কাম করবে। কারণ এই ধুবড়ী সমষ্টি থেকে যে ভোটের ব্যবধানে এই জয়ীর ফলটা কিন্তু আপনারা দেখাইবে। কারণ প্রথমবারের ভাবে ধুবড়ী থেকে এমপি হয়েছে রকিবুল হুসেইন। তাহলে ধুবড়ীবাসী খুবই একটা আশাবাদী যে রকিবুল হুসেইনের থেকে কিছু পাওয়ার আশা। কারণ 15 বছর রাজত্ব করছে বদরুদ্দিন আজমল সাহেব। 15 বছরের মধ্যে হয়তো রাইজে অসন্তুষ্টি হয়ে গেছে যে যতটুক পাইবার আশা আসিন আজমলের থেকে হয়তো পাইছে না। এই কারণে আজমলে 2024 সনের লোকসভা সমষ্টি থেকে ধুবড়ী সমষ্টি থেকে বিদায় দিছে রাইজে। তাহলে 10 লাখ ভোট দিয়া হাইরা রকিবুল হুসেইন রে জয়ী করছে। একমাত্র কারণ হচ্ছে যে গরিব দুঃখিয়া রোজগার বা মানুষের যত প্রবলেম সমস্যা আছে সেইগুলা বস্তু যাতে রকিবুল হুসেইনের সুন্দর করে একটা দেখশন নিতে পারে। এই জন্যই হয়তো ধুবড়ীবাসী মানুষে জনসাধারণের যারা আম মানুষ আছে তারা সবাই কিন্তু রকিবুল হুসেইন রে কোনো জাতি ধর্ম কোনো ভেদাভেদ নাই, সবই মিলাই কিন্তু এই রকিবুল হুসেইন রে জয়ী করছে অনেক একটা ভোটের ব্যবধানের মধ্যে। অবশেষে জয়ী হওয়ার পরেই হয়তো এখন জনগণের কথা তুলবে, হয়তো পার্লামেন্টের ভিতরে হয়তো গর্জন উঠবে। যারা শাসকীয় দলের ভিতরে আছে হয়তো তারার লগে একটা যুদ্ধ ফাইট করবে, এখন আমরা দেখতে পারবো। এখন কথা হয়েছে যে এই যে কংগ্রেস দলের থাইকা রকিবুল হুসেইন রে ধুবড়ীবাসী যে ভোটের ব্যবধানের মধ্যে ফাঁস করাইছে, এই ফাঁস করানোর ফলটা কি এই রকিবুল হুসেইনে এই ধুবড়ীবাসীকে সন্তুষ্ট করতে পারবে? যে আশা লইয়া রাইজে এই রকিবুল হুসেইন রে যে ভোট দিছে সেই ভোটের পরিণামটা অবশ্যই আমরা সামনের দিকে লক্ষণীয় হইব। আর বিশেষ করে আমরা আসামের লাগে একটা সুখবর যে আসামের মধ্যে একজন মুসলিম এমপি থাকলে এই রকিবুল হুসেইনে, আর না হলে কোনো এমপি এই 2024 সনের লোকসভার মধ্যে একটা এমপি নাই। একটা এমপি আছে রকিবুল হুসেইনে, হয়তো মুসলিম বা অন্য যে কোনো কামের লাগে হয়তো রকিবুল হুসেইনে গর্জন দেখাইবে। আর যে কোনো পর্যায়ে হোক রকিবুলে যুদ্ধ করবে একমাত্র গরিব দুঃখিয়ার লাগিয়া। কংগ্রেস দলের থেকে একটা বৃহৎ পরিমাণের ভোট লইয়া যে আশা লইয়া রাইজে রকিবুল হুসেইনের ভোট দিছে, সেই আশা যাতে রকিবুল হুসেইনে পূর্ণ করবার মানুষের এগুলো প্রাপ্য প্রদান করুন লাগে, এই প্রাপ্যগুলা যাতে প্রদান করে এটাই আশাবাদী করছে এই ধুবড়ীবাসী। বদরুদ্দিন আজমল সাহেব 15 বছর রাজত্ব করার পরে এখন অবশেষে এত সুন্দরভাবে বিদায় দিছে। কারণ ধুবড়ীবাসী হয়তো মৌলানা বদরুদ্দিন আজমলকে এখন অপছন্দ করছে, কাম কাজের দিকে হয়তো অসন্তুষ্ট হয়ে এখন অবশেষে বিদায় দিছে। কারণ এখন বদরুদ্দিন আজমল অবশেষে এই প্রকাশটাই করছে, এই কথাটাই প্রকাশ করছে যে আমি বদরুদ্দিন আজমলে এই ধুবড়ীবাসীরে হয়তো আমি কোনো সন্তুষ্ট করতে পারছি না, এই জন্য হয়তো আজকে এত খারাপভাবে পরাজয় হয়েছে, যে কোনো ভুল আছে। তাহলে এই কথা স্বীকার করিয়া রকিবুল হুসেইন রে আন্তরিক শুভেচ্ছা জানাইয়া একটাই আহ্বান করছে যাতে গরিব দুঃখিয়া যারা আছে তারা লাগে যাতে একটা সুন্দর কাম করে দেখাতে পারে। এই আহ্বানটাও কিন্তু বদরুদ্দিন আজমলে অবশেষে করছে। আসামের অনেক রাইজে কিন্তু রকিবুল হুসেইনের উপরে একটা আশা ভরসা রাখছে যাতে আমরা রাজ্যের লাগিয়া আসাম রাজ্যের লাগে একটা কিছু ভালো কিছু করে দেখাই। এইটার লাগে মানুষ অনেক বাচ্চায় আছে। রকিবুল হুসেইনে আমরা আসামের লাগে কি কাম করতেছে না করতেছে হয়তো আমরা কিছুদিন পর থেকে জানতে পারবাম।
তাহলে সবাই আমরা আশাবাদী যাতে রকিবুল হোসেন একটা সুন্দর এই ধুবড়ীবাসী তথা আমরা সারা আসামের লাগিয়া সারা ভারতবর্ষের লাগিয়া একটা সুন্দর কাম করে দেখাতে পারে, যে যেরকম বিধায়ক পদের মধ্যে কিছুগুলা কাম আদুরা হয়ে রয়েছে যাতে এরকম কাম আদুরা না করে যাতে পুরা কামগুলা সাকসেস করে দিকে আইতে পারে। কারণ আমরা আসামের মধ্যে একজনই এমপি যেনার নাম হয়েছে রকিবুল হোসেন, এই রকিবুল হোসেনে যাতে লোকসভার সদন যাতে কাঁপায় ফেলতে পারে। যাই হোক, রকিবুল হোসেনে এমপি হয়েছে, এমপি হয়ে যাতে রাইজার কাম সুন্দর করে করে এটাই আমরা আশাবাদী, যাতে গরিব দুঃখীয়া যারা আছে তাদের উপর যাতে একটু চোখ নজরটা একটু বেশি করে দেখে।